এই কাঠফাটা গরমে সুস্থ থাকতে হলে যত পারো হালকা ফুলকা খাবার খাও। বন্ধুরা, আজ বানালাম খুব সিম্পল একটা রেসিপি, আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কিভাবে বানালাম তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কটা মাছের পিস ধুয়ে নাও, আর একটা বাটিতে 1 চা চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে নাও। এবার মশলাটা বানিয়ে ফেলো। একটা মিক্সিং জারে ডবল এক্সেল সাইজের আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে দিয়ে ভো করে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। মাঝারি সাইজের 5টা থেকে 6টা আলু এইভাবে বুক চিরে ফালা ফালা করে কেটে নেবে, আর অবশ্যই ধুয়ে নেবে। আর এই হলো বেগুন, যার কোনো গুণ নেই। এখানে বড় একটা বেগুন লম্বা লম্বিভাবে কেটে ফালা ফালা করে নিয়েছি। তারপর এদের ধুয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নাও। মিডিয়াম সাইজে 2টো সুন্দরী পেঁয়াজ কুচি কুচি করে কেটে নাও। একটা হামালদিস্তাতে 8টা থেকে 9টা রসুনের কোয়া থেতো করে নাও। একটা কড়াইতে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দাও। তেল গরম হলে একে একে করে মাছগুলো ছেড়ে দাও। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দাও। এই দেখো, মাছ ভাজা হয়ে গেল। এই তেলেই নুন হলুদ মাখানো বেগুনগুলো ছেড়ে দাও। একটু তাড়াতাড়ি থাকলে ঢাকা দিয়ে দাও, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তবে লো ফ্লেমে ভাজবে, না হলে বেগুন পুড়ে যাবে। এই দেখো, এইভাবে উল্টে পাল্টে দাও আর কিছুক্ষণ হতে দাও। বেগুন ভাজা প্রায় কমপ্লিট। এবার এদেরকে একে একে তুলে নাও। আবার ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দাও। আলুগুলো একটু নাড়াচাড়া করে নাও, সামান্য একটু হলুদ গুঁড়ো দাও আর হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দাও। আলু বেশি ডিপ ফ্রাই করবে না, হালকা লালচে কালার যেই হবে অমনি টপাটপ তুলে নাও। এবার তেলের মধ্যে সুন্দরী পেঁয়াজ কুচিগুলো ফেলে দাও, হালকা হাতে ভেজে নাও। এবার এর মধ্যে থেতো করে রাখা রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নাও। তারপর দাও কেটে রাখা টমেটো আর আন্দাজ মতো নুন, যাতে টমেটোটা গলে যায়। তাই ঢাকা দিয়ে রেখে দাও কিছুক্ষণ। 2 মিনিট পর ঢাকাটা খুলে নাও। এই দেখো, সুন্দর গলে গেছে না? এবার বাটা মশলাটা দিয়ে কষিয়ে নাও। হালকা তেল ছাড়তে শুরু করলে দাও হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর ভালো করে হালকাভাবে মিশিয়ে নাও। এই দেখো, মশলাটা পারফেক্ট কষে গেছে। এবার জল দিয়ে দাও, যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। এখন আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নাও। হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দাও। ব্যাস, এবার সোজা বেগুনগুলোকে ঝোলের মধ্যে ফেলে দাও। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দাও। ব্যাস, হয়ে গেল আজকের রেসিপি।